না, এখানে তো কোনো কথাই হলো না। তুমি একটা জিনিস নোটিস করলে, মিস্টার সেনের থিয়েটার দলের লোকেদের উপর খুব রাগ, কিভাবে সবাইকে অপমান করে বার করে দিল। দেখ, সেটা তো স্বাভাবিক না। ওনার ধারণা ওদের মধ্যে কি ওনার স্ত্রীকে খুন করেছে। শুধু ওনার ধারণা কেন, তোমার কি অন্য কাউকে সন্দেহ হচ্ছে? আমি একটা কথাই চিন্তা করছি অরূপ, রাই সেনকে কেন কেউ খুন করবে, কি কারণে? আমিও ঠিক সেটা বুঝতে পারছি না। একজন অভিনেত্রী অভিনয় করতে করতে মারা যাওয়াটা ঠিক। আমার একটা খটকা লাগছে জানিস, আমার কেন জানি না মনে হচ্ছে যে আমাদের চোখের সামনে যা কিছু ঘটছে তার থেকে অনেক বেশি কিছু ঘটছে আমাদের চোখের আড়ালে। সেদিন মঞ্চের সামনে যে নাটকটা ঘটছিল তার থেকেও বেশি নাটক চলছিল মঞ্চের পেছনে। তাহলে আমাদেরকে মঞ্চের পেছনের নাটকটার থেকে পর্দা ওঠাতে হবে, তাই তো? রাইট, চলো। চল। স্যার 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 কি হলো? কে 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 খুন করেছে স্যার? স্যার আমরা জানতে চাই স্যার। স্যার কে খুন করেছে? নো কোয়েশ্চেনস প্লিজ, প্লিজ নো কোয়েশ্চেনস। আপনারা দেখতে পাচ্ছেন এইমাত্র আইপিএস অফিসার অরূপ রয় রাই সেনের বাড়ি থেকে বেরিয়ে এলেন। আমরা তাকে জিজ্ঞেস করছি কে খুন করেছে। উনি আমাদের কোনো কথাই বলতে নারাজ। আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি আসল হত্যাকারী কে। অরূপ, দেখ দেখ দেখ, সৌমিক বাবু। গাড়িটা একটু দাঁড় করান তো। কি উনি এখানে কি করছেন? রবীন বাবু ওরকম অপমান করে তাড়িয়ে দিলেন না, তাই বোধহয় উনি এখানে দাঁড়িয়ে আছেন রাই সেনকে শেষবারের মতন দেখবেন বলে। এখান দিয়ে তো ওরা ডেড বডিটা নিয়ে যাবে না। বৌমনি, ওদিকটা দেখো। ইনি তো মনে হচ্ছে সৌমিক বাবুর উপর নজর রাখছেন। চলুন। রাই সেনের মৃত্যুতে কার সব থেকে বেশি সুবিধা হলো বলতো? কার সব থেকে বেশি সুবিধা হলো বলতে পারবো না বৌমনি, কিন্তু অসুবিধা সৌমিক বাবুর নিশ্চয়ই হলো। এখন থিয়েটারে নায়িকা মারা যেত না, থিয়েটারের শো ফ্লপ হয়ে যেতে পারে। আর রাই সেনের মতন জনপ্রিয় অভিনেত্রী, উনি তো ওনার থিয়েটারের গ্রুপটাকে বাঁচিয়েছিলেন। তারপর আবার কালকে শো। কাল শো? হ্যাঁ, আর কাল নাটকে হিরোইনের রোলটা করবে মালবিকা। তাহলে ধরা যেতে পারে যে রাই সেনের মৃত্যুতে সব থেকে বেশি লাভ হলো মালবিকার। মায়ের রোল থেকে এক লাফে হিরোইনের রোলে পৌঁছে গেল। আর আর এই সব কিছু দেখে আমার একটা কথা মনে হচ্ছে, জানিস অরূপ? কি কথা বলো? কেন জানি না আমার মনে হচ্ছে এটা একটা ত্রিকোণ প্রেমের ছক।